প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তাতে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর সিদ্ধ করে রাখা ডিমগুলো ভালো করে ভেজে তুলে রেখে দিলাম অন্য একটি জায়গায়। তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তারপর দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। আর এখানে চীনাবাদাম নিয়েছি, কাঁচা চীনাবাদামগুলো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর ভালো করে কষিয়ে এটাকে বেটে নিতে হবে। তারপর কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। দিচ্ছি অল্প একটু নুন হলুদ। এবার ফুলকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, রেখে ফুলকপিগুলো ভালো করে ভেজে অন্য একটি জায়গায় তুলে রেখে দিলাম। এবার কড়াতে অল্প সাদা তেল দিয়ে সে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপি। আলু আর ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবার দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর জলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে অল্প একটু চিনি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সব শেষে দিয়ে দিলাম অল্প একটু ঘি। ব্যাস, এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের ফুলকপি দিয়ে ডিমের তরকারি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন।